আমি রাজশাহী সিটি কর্পোরেশনের 3 বারের কাউন্সিলর। এখন এসে দেখছি নেত্রীরা আমাদেরকে বলছে আপনারা কি জুলাই আন্দোলনের কে ত্যাগী আর কে ভোগী, এটা বোঝাই মুশকিল। আমরা বাইরে থেকে এসেছি। আমি রাজশাহী সিটি কর্পোরেশনের 3 বারের কাউন্সিলর। আমি 1994 সালে দলে যোগদান দিয়েছি এবং তখন থেকে দল করে এসেছি। বারবার কারা নির্যাতিত, বারবার আমরা অপমানিত, বাড়ি ঘর ভাঙচুর পুড়িয়ে দিয়েছে। এখন এসে দেখছি নেত্রীরা আমাদেরকে বলছে আপনারা কি জুলাই আন্দোলনের, এগুলো কি ঢাকার নেত্রীরা কি দাঁড়াবে সামনে? আমরা নিজেরা দাঁড়াতে পারবো না? সুখের দিনে সুখ পাওয়ার জন্য অনেক অতিথি পাখিরা আসবে, তাদেরকে অপমান করার আমাদের ক্ষমতা নেই। তারা এসছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারপারসন, চেয়ারম্যান এবং আমাদের দলের নেতারা, তারা যতদিন আন্দোলনের 17 বছর যাদেরকে পাশে পেয়েছে ওনারা খুব ভালো করে তাদেরকে চিনি এবং সবার নাম জানি। ঠিক আছে, এখন ওনারা এতজন আমরা ফর্ম তুলেছি, সবাই তো সম্ভব না। যাদেরকে ওনারা যোগ্য মনে করবেন তাদেরকে নমিনেশন দিবেন, আর যারা যোগ্য মনে করবে না তারা দল করি, দলের অন্য অন্য জায়গায় থাকবো আমরা। এটা নিয়ে আমাদের কোনো দ্বন্দ্ব নাই এবং কোনো ক্ষোভ নাই। আমরা এসছি একটাই কারণে, সেটা হলো আজকে এই নমিনেশন পত্র জমা দেওয়ার জন্য এক কথায় প্রতিযোগিতায় আমরা নাম লিখিয়েছি এবং এই প্রতিযোগিতা করতে যে ফর্ম ফিল আপ করা লাগে, যে যোগ্যতা লাগে, সেটা আমাদের সম্পূর্ণ আছে। এই যোগ্য বলে আমরা আজকে নমিনেশন জমা দিয়েছি। ভাগ্য নির্ধারণ করবে জনাব তারেক রহমান এবং দলের নেতা। এটা তো আসলে এটা বলে আমাদের ভুল হবে। নতুন পুরনো মিলেই আমার মনে হয় যে এই সংসদ গঠন হবে, কারণ জনাব তারেক রহমান দেখেছেন এর মধ্যেই যতটা কমিটি যাদেরকে রেখেছে বা যাদেরকে মন্ত্রী এমপি দিয়েছে তারা কিন্তু নতুন পুরনো মিলেই করেছে। কাজে আমরা আশাবাদী যে আমরা পুরনোরা এই জায়গায় যেহেতু অভিজ্ঞতা আছে, আমরা আশাবাদী যে আমাদের একটা স্থান হবে। হ্যাঁ, সেটা প্রশ্ন করি। এখন আমরা দেখি যে সেলফির যুগ, নেতার সঙ্গে অনেকে ছবি তুলে সেলফি, ওইটা দিয়েই তারা নেতা হয়ে যাচ্ছে। এটা কি বলবেন বলেন তো ফেসবুকে? আসলে সেলফি নেতারা আলাদা, আর যারা অরিজিনাল, যেমন আপনি আমাকে বলতে পারেন, আমাকে প্রতিটা নেতা চিনি এবং আন্দোলনের সময় প্রতিটা নেতা, এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের সাথে একাধিকবার আমি আন্দোলন করেছি। আমাদের কেন্দ্রের যেই নেত্রী সুলতানা পায়ে এবং আফরোজা ভাবির সাথে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। খালেদা জিয়ার জন্য আমরা আন্দোলন করতে যে জেলে গেছি, কাজে তারা আমাদেরকে চিনে এবং নাম ধরে ডাকে। আমাদের শিল্পী আর নতুনদের শিল্পীর মধ্যে অনেক পার্থক্য আছে।